প্রশংসা আল্লাহ তাআলার, যিনার প্রশংসা শেষ করার নয়, সংক্ষিপ্ত আকারে তিনার প্রশংসা করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার সংক্ষিপ্ত আলোচনা হবে পৃথিবীতে পাপের জগতে সবচাইতে বড় পাপ কোনটি। উল্লেখ্য বিষয়কে সম্মুখে রেখে এক তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, পাপের জগতে সবচাইতে বড় পাপ কোনটি এটা আমাদের জানা জরুরি। ভালোর মধ্যেও যেমন কম বেশি আছে, খারাপের মধ্যেও তেমন কম বেশি আছে। মানুষটি খুব ভালো, মানুষটি ভালো, মানুষটি তত ভালো নয়। তিনটি বাক্য কিন্তু এক নয়। ঠিক অপরদিকে উনি পাপী, খুব বেশি পাপী নয়, বড় পাপী ও মহাপাপী। চারটি কথা কিন্তু এক নয়। আজকে এটি জানব যে আল্লাহ তাআলার জমিনে, পৃথিবীতে সবচাইতে বড় পাপী কে। সম্মানিত দিনী ভাই, গুরুত্ব সহকারে আলোচনা শ্রবণ করার চেষ্টা করবেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল কাবাইর, তোমরা মনে রাখো বড় মহা পাপ সমূহ। সাহাবীকে বললেন, সঙ্গী সাথী তোমরা মনে রাখো বড় পাপ সমূহ সম্পর্কে। আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা। বড় পাপ কোনটা? এক, পৃথিবীতে পাপের জগতে এক প্রথম পদ অধিকার করে রেখেছেন, যে তার নাম হলো শিরক। শিরক পাপের জগতে সবচাইতে বড় পাপ। পৃথিবীতে যত পাপ আছে সবার উপরে কে? শিরক। শিরক মারাত্মক একটি পাপ। আপনাদের কি শিরক সম্পর্কে ধারণা আছে? শিরক কেমন পাপ? মৌলভী সাহেব, আপনি বলছেন শিরক, তো শিরকটা একটু কি একটু বলেন, তাহলে আমরা বুঝতে পারবো যে কি। শিরক এমন একটি পাপ, বিগত দিনে যত ইবাদত করেছেন সমস্ত ইবাদতকে নষ্ট করে দিতে পারে। আবার বোঝেন, শিরক এত বড় পাপ, শিরকের এত ক্ষমতা, যদি কোনো মানুষ শিরক করে তো বিগত দিনে যত গুনাহ করেছে, যত পাপ, যত নেকি করেছে, যত আমল করেছে, সব বরবাদ হয়ে যাবে। মহান আল্লাহ বলেন, ওয়ালাউ আশরাকু, পৃথিবীর মানুষ যদি তোমরা শিরক করো, শিরক করো, লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন, বিগত দিনে যত আমল করেছো, ভালো কাজ করেছো, সব বাতিল হয়ে যাবে। শিরকের ক্ষমতা কি? বিগত দিনে যত আমল করেছেন সব বাতিল করে দেওয়া। আরো একটি পাপ
না বললে সামনে এগোতে পারছি না, সেটি হলো বিদআত। বিদআত এই পাপটার এমন ক্ষমতা যে সামনে যত ইবাদত করবেন কোন ইবাদত কবুল হতে দিবে না। সামনে যত ইবাদত করছেন সব ইবাদতকে বাতিল করে দিবে, সব আমলকে বাতিল করে দেবে, ভেঙে চুরমাচুর করে দেবে। তার নাম বিদআত। আল্লাহ তাআলা বলেন, আতিউল্লাহ আতিউর রাসূল, পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর অনুসরণ করো, রাসূলের অনুসরণ করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমাদের আমল নষ্ট করে দিও না। কেন? আল্লাহ এবং রাসূলের আনুগত্যবিহীন যত আমল করবেন সবই কি বাতিল। এই আমলগুলি করার কারণে বাকি যেই আমলগুলো করেছেন সবই কি হবে? বাতিল হয়ে যাবে। তাহলে শিরক এবং বিদআত সম্পর্কে মোটামুটি ধারণা আসলো। আবার বলেন, শিরকের ক্ষমতা কি? বিগত দিনে যত ইবাদত করেছেন, আমল করেছেন, সব বরবাদ করে দিবে। আর সামনের আমল নষ্ট করবে কে? বিদআত। পৃথিবীর মাটিতে দুটো পাপ ভয়াবহ, মনে রাখেন। এক, শিরক। দুই, বিদআত। দুটো জিনিসের সঙ্গে কখনো আপোষ করা যাবে না। দুটো জিনিসের সঙ্গে কখনো আপোষ করা যাবে না, মনে রাখবেন। তাহলে আরেকটু বলি যে শিরক কি, শিরক কাকে বলে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ু যামবি আকবার ইনদাল্লাহ, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটা বলতে পারেন? আল্লাহর নবী, আল্লাহর নিকটে সবচাইতে বড় পাপ কোনটা বলতে পারেন? কল, তখন আল্লাহ নবী বলেন, আন তাদউ লিল্লাহি নিদ্দান ওয়া হুয়া খালাকাক, সবচাইতে বড় পাপ হলো আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা। ওয়া হুয়া খালাকাক, অথচ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। আল্লাহর সাথে সমকক্ষ স্থির করা কি সবচাইতে পাপের জগতে বড় পাপ। সাহাবী বলছেন, আপনি কি বলতে পারেন যে আল্লাহর নিকটে এমন একটি পাপ যেটা সবচাইতে বড়? তখন আল্লাহ নবী প্রথমেই যে বাক্য বললেন সেটা হলো আল্লাহর সাথে শিরক করা। পৃথিবীতে আল্লাহ শিরক করলে যত রাগান্বিত হয়, আর কোনো কিছু করলে এত রাগান্বিত হন না। রিজিক দিই আমি, সৃষ্টি করেছি আমি, খেতে দিই আমি, দেহে শ্বাস চলাচল করছে আমার ক্ষমতায়, তোমার মাংস মিন্ড চলাফেরা করছে আমার ক্ষমতায়, সমস্ত কিছু আমি দিয়েছি। আমি একমাত্র সৃষ্টিকর্তা, আমি এক অদ্বিতীয়। পৃথিবী সৃষ্টি করেছি, আসমান সৃষ্টি করেছি, জমিন সৃষ্টি করেছি, সবার উপরে আমি এক আল্লাহ। আমি তোমাকে সৃষ্টি করেছি, আমাকে কেউ সৃষ্টি করেননি, আল্লাহ তাআলা বলেন। এখন বিষয় হলো, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, ইবাদতের হক কে রাখে? আল্লাহ। ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ। আমার ভালো মন্দর মালিক কে? আল্লাহ। তো মানুষ আল্লাহকে বাদ দিয়ে যখন বলল যে পীর না ধরলে জান্নাত হবে না, তখন কিন্তু আল্লাহ তাআলা রাগান্বিত হলেন। মানুষ যখন বলল যে মাজারে আমার রোগটা ভালো হলে মাজারে গিয়ে একটা ছাগল দিব, তখন কিন্তু আল্লাহর উপর আর ভরসা থাকলো না। তিনি যে আমাকে খাওয়ান, তিনি যে আমাকে পড়ান, তিনি যে আমাকে চলাফেরা করান, এটা আর কিন্তু থাকলো না, নষ্ট হয়ে গেল। এখন ভালো মন্দ করতে পারে কে? মাজার।
অথচ আমাকে সৃষ্টি করেছেন কে? ইবাদত পাওয়ার যোগ্য কে? আল্লাহ তাআলা। কথা বোঝেন? একটু উদাহরণ, আপনার স্ত্রীকে 10,000 টাকা মোহর দিয়ে বিবাহ করেছেন, পছন্দ করে বিবাহ করেছেন, সুন্দরী নারী হবে বলে তাকে আলতা, সুনো, পাউডার যা লাগে সব কিনে দিয়েছেন। এরপরে সকালবেলা কাজ করতে গেছেন, দিন শেষে বাড়ি ফিরেছেন, এমত অবস্থায় ফিরে দেখছেন যে আপনার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে। এইবার বলুন, আপনার শরীরে কেমন রাগ ধরেছে? আপনি কেমন রাগান্বিত? আপনি সামান্যতম একটা মেয়েকে 5,000 টাকা দিয়েছেন বা 20,000 টাকা দিয়েছেন, সুন্দর হয়ে সাজবে, আমার কাছে আসবে, আমি ওকে বিবাহ করেছি। এই সুন্দর হয়ে আসবে কয়েকদিনের ব্যবধানে এত দাবি আপনার, এত চাওয়া পাওয়া তার কাছ থেকে, এত হক আপনি রাখেন। যেই মেয়েটাকে আপনি ভালোবাসতেন, ওকে দেখার পরে পরে বাড়িতে ছিল একটা হেসে, সাথে সাথে নিয়ে গিয়ে ওর গর্দান পার করে দিলেন। এটা সর্বোচ্চ বিচার হয় আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, হয় না? কেন? যতটা বেশি ভালোবাসি তার চাইতেও বেশি ঘৃণা করি তখন যখন আমার হকটা অন্য জায়গায় চলে যায়। আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, আল্লাহ আপনাকে খাওয়ান, আপনাকে পড়ান, আপনাকে চলাফেরা করান, এরপরে যখন আপনি ছিঁড়া জুতোর উপরে ভরসা করেছেন, তখন কি আর আল্লাহর ভরসা টিকলো গো? আল্লাহর উপরে ঈমান কি আর টিকলো? মৌলভী সাহেব, কেমন করে আমরা জুতোর উপরে ভরসা করলাম? ওই যে নতুন গাড়ি কিনলেন, গাড়ি কেনার পরে বাড়ি নিয়ে আসলেন, ট্রাক কিনেছেন, লরি কিনেছেন, বাড়ি নিয়ে আসলেন, তারপরে গাড়ির সামনে বাঁধলেন, বেঁধে বলছেন এই জুতো বাঁধলাম এই কারণে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করবে না। তাহলে আল্লাহর জায়গায় কাকে বসালেন? জুতোকে। আবার বলছেন, আল্লাহর জায়গায় কাকে বসালেন? জুতোকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। শিরক এত বড় পাপ, আমি আপনাকে কি দিয়ে বোঝাই যে আল্লাহ তাআলা নারাজ হন, আর কোন পাপে এত নারাজ হন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটি বলছেন, কালা ফুম্মা আইয়ু, আল্লাহর নবী এরপরে কোনটা? তখন আল্লাহর নবী বলছেন, আন তাকতুলা ওয়ালাদাকা মাখাফাতা আয়াতামা মাক, সন্তানকে হত্যা কর এই ভয়ে যে সন্তান তোমার সঙ্গে খাবে। দ্বিতীয় মহাপাপ কি? দ্বিতীয় মহাপাপ কি? সন্তানকে হত্যা করা। আল্লাহর নবী সুম্মা আইয়ু, তারপরে কোনটি? আন তুজানি হালিলাতা জারিক, প্রতিবেশীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। প্রতিবেশীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, প্রতিবেশীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া, প্রতিবেশীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া। এ পাপে প্রায়ই মানুষ জড়িত, এ পাপে হাজারো মানুষ জড়িত। সবারই ভাবির সঙ্গে কথা বলা লাগে, সবারই দেওরের সাথে কথা বলা লাগে, সবারই সবার নাকি দেওর হয়, সবারই সবার নাকি ভাবি হয়, সবারই সবার সাথে নাকি পার্সোনাল কথা থাকে। আবার বোঝেন, ভাবি আর দেওরে পার্সোনাল কথা থাকে, তার মানে জেনা আছে। এটা আল্লাহ নবী লোকটিকে 3 নম্বরে বললেন। কি বললেন? প্রতিবেশীর সঙ্গে জেনা করা। আর হাজারো মানুষ যারা মডার্ন হতে চাচ্ছে, তাদের সন্তানাদি কটা? 2টা। ও কি বাঝা? আরগুলো গেল কই? বয়স তো আপনার 45-50 হয়ে গেছে, সন্তান কেন 2টো? কি জবাব দিবেন আল্লাহর কাছে? ও
সাহেব, আপনি বলছেন যে বেশি যদি সন্তান নেই তাহলে আমি লালন পালন করতে পারবো না, আমার সন্তানকে মাস্টার করতে হবে, আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, আপনার সন্তানকে আপনি বড় করবেন এই আশায় বেশি সন্তান হলে লালন পালন হবে না, তাদের খেতে দিতে পারবো না, এই জন্য তো নষ্ট করেছেন, তাই না? এই জন্যই নষ্ট করেছে। হাজারো ট্যাবলেট বিক্রি হচ্ছে, হাজারো ট্যাবলেট বিক্রি হচ্ছে, যে আজ থেকে 20 বছর আগে এত বিক্রি হয়নি। তখন বাচ্চা ছিল সবারই 5টা 10টা, সবারই বাচ্চা ছিল 5টা 10টা। কি জবাব দিবেন মুরব্বী সাহেব? আপনার ছেলে তো মাত্র 2টো গো, একটা মেয়ে একটা ছেলে, আর কি হয় নাই? কিভাবে নষ্ট করলেন? সবগুলো কি টয়লেটে গেল? জবাব দিয়েন, আল্লাহর কাছে কি দিবেন? আর এখনকার জেনারেশন যুবককে বলছি, তুমি এই যে তুমি আগে থেকে প্ল্যান করে রেখেছো, তুমি 2টো সন্তানের বেশি নিবে না, তুমি কি খাওয়াও? মহান আল্লাহ বলেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুকুম ওয়া ইয়াকুম। পৃথিবীর মানুষ, আমি তোমাকে খাওয়াই, তোমার সন্তানকে খাওয়াই, কাজেই দারিদ্রতার ভয়ে, অভাবের কারণে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করিও না। আপনাকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আপনাকে কে খাওয়ায়? আল্লাহ খাওয়ায়। আপনাকে কে রিজিক দেয়? আল্লাহ দেয়। আপনাকে এত ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ দিয়েছে, না আপনি নিজে নিজে হয়ে গেছেন? অথচ রাত্রের প্রথম আপনাদের পরিকল্পনা হলো 2টো সন্তানের বেশি নেওয়া যাবে না, তারপরেও 5 বছর 10 বছর পরে। আল্লাহ আমাদেরকে মাফ করুন, আল্লাহ আমাদেরকে মাফ করুন। এই সন্তানটা আপনার বেঁচে থাকবে এর গ্যারান্টি কি কেউ দিতে পারবেন? একটা ছেলে নিয়েছেন, একটা মেয়ে নিয়েছেন, এই সন্তান দুটো কি টিকে থাকবে এর কোনো গ্যারান্টি কেউ দিতে পারবে না। কেউ বলতে পারবে না যে আমার 2টো সন্তান বেঁচে থাকবে, আমার 2টো সন্তান ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার হবে। যার কারণে একটা সন্তানকে খুব সুন্দর করে শিক্ষা দিতে গিয়ে তাদের স্থান হয়েছে বৃদ্ধাশ্রমে। বলছিলাম পৃথিবীতে মহাপাপ। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী এসে বললেন, তোমরা কি জানো যে বড় পাপ কি? তোমরা জেনে রাখো, বড় পাপ সমূহের মধ্যে বড় যেটা, সেটা হলো শিরক, আল্লাহর সাথে শিরক করা। 2, ওয়াহুকুকুল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হওয়া। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি? এই ছেলে, শত যুবক আছো যারা পিতামাতার কথা শোনো না, শুধু মসজিদে এসে সালাত আদায় করলে হবে? তুমি মসজিদে এসে দিনরাত এভাবে খুঁটিকে ধরে বসে থাকো, বলো যে আল্লাহ তুমি আমাকে মাফ করো, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। আর বাড়ি গিয়ে তোমার আম্মু বললো, আব্দুর রহমান যাও একটু বেটা বাজারে যাও, সবজি নিয়ে আসো, তখন বলছো আমি ব্যস্ত আছি, পারবো না। আর হবে না। পৃথিবীতে দ্বিতীয় মহাপাপ কি বলো যুবক? বলো, দ্বিতীয় মহাপাপ কি? পিতামাতার অবাধ্য হওয়া। ভালো লাগলেও অবাধ্য হওয়া যাবে না, খারাপ লাগলেও অবাধ্য হওয়া যাবে না। খারাপ লাগতে 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 এত খারাপ লাগছে, সহ্যই হচ্ছে না, তারপরে অবাধ্য হওয়া যাবে না। এখন তোমাকে তোমার মা, তোমার বাপ মারতে 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 বাড়ি থেকে বের করে দিল, তারপরে বললো তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তোকে আমি ত্যায্য পুত্র করলাম, আমি আমার সম্পদের তোকে এক ছিটা দিব না, তোকে আমি এক ছিটা দিব না, তোকে একটুও দিব না, তুই চলে যা, তুই কোথায় যাবি জানি না। এর পরেও তোমার মাকে বলতে হবে মা, মা, এবার বলা যাবে না মা। কথা কি বোঝাতে পারলাম? তো তোমাকে, তোমার বিবাহ হয়েছে, তোমার মা তোমার বোনের ছেলেকে ডিম দিয়েছে, আর
তোমার ছেলেটাকে দেয়নি। এখন তুমি তোমার মায়ের সাথে কথা বলো না। কথা কি বোঝাতে বললাম? আর তোমার বিবাহ হয়েছে, বিবাহের পরে তো তোমার মা বাপের কোনো খবরই নেই। এখন মাকে দেখলে মনে হয় যে নরেন্দ্র মোদীর মতো খাতারনাক, আর বাপকে দেখলে মনে হয় এ যেন ইবলিশ, টাটকা শয়তান। এখন সবচাইতে প্রিয় যে তার নাম হলো বউ। এদিকে দেখো, এদিকে পিতামাতার অবাধ্য হওয়া যায় না। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে মরুভূমিতে রেখে গেল যখন সে দুধ খাচ্ছিল। এই যুবক, মাথায় ঢুকাও, ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে রেখে গেলেন কখন? যখন সন্তান দুধ খাচ্ছিল। এরপরে একবার আসলেন সন্তানকে কুরবানি করার জন্য। কখন? কুরবানি করার জন্য। এরপরে একবার আসলো যখন সন্তান বিবাহ করেছে, এসে বাড়িতে বলছে, বাড়িতে কেউ আছো? তখন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা যখন সালাম দিলেন, কেউ আছো? তো আছি। কে? তো কেমন আছো? খুব একটা ভালো নেই। কেমন আছো যখন বলল, তখন কি বলতে হতো? আলহামদুলিল্লাহ। কেমন আছো? খুব একটা ভালো নেই। এই বাক্য যেমন বলা, সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, শোনো, তোমার স্বামী যখন বাড়িতে আসবে তখন চৌকাঠটাকে পরিবর্তন করতে বলিও। আবার বোঝো, ইব্রাহিম আলাইহিস সালাম এসে কি বললেন? বাড়িতে কেউ আছো? সালাম দিয়ে, বাড়িতে কেউ আছো? তা আছি। কে? সালামের উত্তর কিন্তু হয়নি। কেমন আছো? খুব একটা ভালো নেই। আচ্ছা, বাড়ি আসলে চৌকাঠটাকে পরিবর্তন করতে বলিও, আর আসলে বলিও যে আমি এসেছিলাম। চলে গেলেন। ইসমাইল আলাইহিস সালাম বাড়ি আসলেন, এসে বলছেন, কেউ কি এসেছিল? হ্যাঁ এসেছিল, একটা বৃদ্ধা মানুষ এসেছিল, এসে বলল কেমন আছো? আমি বললাম খুব একটা ভালো নেই। তো আমাকে দুটো কথা বলে গেল, আসলে বলিও একজন এসেছিল, আর চৌকাঠটাকে পরিবর্তন করতে বলিও। তখন বুঝলো ইসমাইল আলাইহিস সালাম যে আমার পিতা এসেছিল, এসে আমাকে বলে গেছে যে তোমাকে পরিবর্তন করতে হবে। সাথে সাথে ইসমাইল আলাইহিস সালাম বউকে ছেড়ে দিলেন। সাথে সাথে কি করলেন? বউকে ছেড়ে দিলেন। তো তোমার বউ তোমার পিতামাতার সাথে রাত দিন ঝামেলা করছে, রাত দিন ঝামেলা করছে। তুমি কাজ করে যখন বাড়িতে আসছো তখন তোমার কানে বিষ ঢুকাচ্ছে। কাপুরুষ, তারপরে তোমার বউ তোমার বাড়িতে আছে কেন? কোন লজ্জায় আছে? রাখো কেন? এক কথায় যদি নবীর বউ তালাক হতে পারে, তোমার বউ তালাক হতে পারে না? শত কথা তোমার মায়ের বিরুদ্ধে বলে, শত কথা তোমার বাপের বিরুদ্ধে বলে। শরীরে যা আছে সবই কি পুঁজ? একটু রক্ত নাই, রক্ত আল্লাহ দেয়নি। যদি পুঁজ থাকে তো একটু ছুঁচ ঢুকিয়ে বের করে ভালো, তারপরে রক্ত নিয়ে আসো, তারপরে সংসারের দায়িত্ব বহন করো। এক কথাই বউ তালাক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাক্যই বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন আর সাথে সাথে বউকে তালাক দিয়ে দিল। এরপর আবার বিবাহ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসলেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? তো গোশত খাই, রুটি খাই, যে খাদ্য খাই সেটার নাম হলো। তখন বলছে, আচ্ছা আসলে বলিও আমি এসেছিলাম, আর চৌকাঠটাকে বহাল রাখিতে বলিও। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। ইসমাইল আসলেন, এসে বলছেন, কেউ কে এসেছিল? হ্যাঁ এসেছিল, বৃদ্ধা মানুষ এসেছিল। কি বললো? বললো সালাম দিল, বললো কেমন আছো? আমি বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি। কি খাও? এটা খাই। তো বললেন যে চৌকাঠ বহাল রাখিও। ও আমার পিতা এসেছিল, তোমাকে বহাল রাখতে বলেছে। তার মানে তোমার নীতি কি হবে? শোনো খালেদা, তুমি যদি আমার মা আর বাপকে যদি না দেখো, খাবার যদি না দিয়ে খাও, আমি যে মাছটা নিয়ে এসেছিলাম, যে মাছ নিয়ে এসেছি, এই মাছের মাথাটা যদি আমার পিতা মাতার কাছে না যায়, তাহলে কিন্তু তুমি আমার বাড়িতে থাকতে পাবা না।
এটা আপনার ক্ষমতা। আর যদি বলেন যে খালেদা আব্বা মাকে কি কিছু দিয়েছ, তাহলে আপনি কাপুরুষ। আর যদি বলেন খালেদা শোনো, আমার বাড়ি, আমি রোজগার করে নিয়ে আসি, আমি তোমাকে খাওয়াই, আমি তোমাকে পড়াই, এই বড় মাছ নিয়ে এসেছি, এই মাথাটা যাবে আমার বাপের কাছে, আমার মায়ের কাছে, তারপর আমরা খাবো, তাহলে আপনি পুরুষ। কথা কি বোঝাতে পারলাম? তো তোমার মা তোমার বাপ বলছে দিন রাত বেটা বউ তালাক দে, বেটা বউ তালাক দে, বেটা বউ তালাক দে, এই বউ সংসারে রাখিস না, তার মানে তোমার বউয়ের স্বভাবটাই খারাপ। 10টা নাইটি আছে, ওতে বড় হয় না। শোকে যে এতগুলো কাপড় সাজানো আছে, তারপরেও হয় না। এখন তোমার বাপ মা যখনই দেখেছে হকারের কাছে জামা কাপড় কিনছে, তখন বলে যে বেটা আমার ফকির হয়ে যাবে, বেটা আমার ফকির হয়ে যাবে, দিন রাত তোমাকে বলছে বউ তালাক দিয়ে দে, বেটা বউ তালাক দিয়ে দে, তারপর কিন্তু তুমি তোমার বউকে তালাক দাওনি, যার কারণে তোমার সংসারে আজও বরকত নেই। কথা কি বোঝাতে পারলাম? দেখেন আপনি বাড়িতে বরকত আছে কি? তোমার অসুবিধাও বোঝে না, সুবিধাও বোঝে না। 1 কেজি মাংস নিয়ে এসেছে, পুরো মাংস খেয়ে, 5 কেজি মাংস নিয়ে এসেছে, পুরো মাংস একদিনে রেঁধে খেয়ে ফুরিয়ে দিল, রান্না করে খেয়ে ফুরিয়ে দিল, এখানে সংসার হবে না। 1 কেজি মাছ নিয়ে এসেছো, সবাই খেয়ে মিসকিনদের জন্য 2 পিস করে বাকিটুকু কষে রেখে দিবে, এর নাম হলো ভালো স্ত্রী। আর যা নিয়ে এসছো সবগুলো একসঙ্গে চাপিয়ে রান্না করে খেয়ে নিলে হলো হস্তিনী স্ত্রী। আর আরো একজন হস্তিনী স্ত্রীর কথা বলি, সেটা হলো যেই অর্থ তুমি নিয়ে এসেছো সেটাকে জমা জমা করে রাখে, কাউকে দেয় না, এ হলো হস্তিনী। এই কারণে পৃথিবীতে 2য় মহাপাপ কি বলো? পিতামাতার অবাধ্য হওয়া। এখন যদি বাড়িতে গিয়ে পিতামাতার অবাধ্য হও, তারপরে যদি বলো যে আল্লাহ আমি মুমিন গো, 5 ওয়াক্ত সালাত আদায় করে আমি মুমিন, বিশ্বাস কর আল্লাহ, বিশ্বাস কর আমি মুমিন, তখন আল্লাহ বলবেন এক পর্যায়ে মিথ্যা কথা বলছো। যদি তুমি মুমিন হবা, তো তুমি তোমার মায়ের কথা শুনবা, তুমি তোমার বাপের কথা শুনবা। তোমার বউ বলেছে যে তোমার মায়ের সাথে যদি সম্পর্ক রাখো তো আমার সাথে কাট। এখন মাকে দেখলে সালাম দেওয়া তো দূরের কথা, দেখলে এমনি করে মুখ ঘুরে না, বলো তুমি জান্নাতে যাবা? তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য জান্নাত হারাম, তোমার জন্য জান্নাত হারাম। পৃথিবীর কোনো ফতোয়া নেই যে তোমাকে জান্নাত যাবা তুমি এর দলিল দিবে। তুমি যদি কাবার গ্লাভ ধরে দিন রাত কান্না করো, তারপরও হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে 3য় মহাপাপ শাহাদাতুজ জুর, মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীতে 3য় মহাপাপ কি? মিথ্যা সাক্ষ্য দেওয়া। পৃথিবীতে 3য় মহাপাপ হলো মিথ্যা সাক্ষ্য দেওয়া। মিথ্যা সাক্ষ্য যদি না দেয়, তাহলে হাজারো মৌলভী সাহেব কি জেলে পচে গো। তোমার গ্রামের চোর গেল জেলে, ফিরে আসলো 6 মাসে, তোমার গ্রামের মৌলভী সাহেব গেছে, ফিরে আসে না 50 বছরেও মৃত্যুদণ্ড হয়েছে। অথচ কোনোদিন রাস্তায় উঠে কাউকে গালি দিয়েছে এমন কোনো প্রমাণ নেই, তারপরেও জেলে পড়ছে। কেন? ভালো মানুষ কথা কম বলে, এমন মানুষটার বিরুদ্ধে মিথ্যা সাক্ষ্য দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে। মিথ্যুকরা এত মিথ্যুক, মিথ্যুকরা এত খারাপ, মিথ্যুকরা এত নিকৃষ্ট, ও বলছে এই 2 চোখে দেখেছি ও আমার বাড়ি থেকে চুরি করেছে, অথচ সেই দিন ও ছিলই না। ও ছিল কোথায়? কলকাতায় কাজে গেছিল, পুলিশকে বাক্য বলে দিয়েছে। আরেকজন বলছে 2 চোখে দেখেছি গো, ওই মেয়ের সঙ্গে ছিল, অথচ সেই দিন ছিল না, সে ওর কাজে ছিল, ধরে নিয়ে চলে গেছে, তাকে পিটিয়েছে, তাকে মেরেছে, তার জেল হয়েছে, তার ফাঁসি হয়েছে। বলো তোমার কি হবে? সম্মানিত উপস্থিতি, বলছিলাম পৃথিবীতে 3য় মহাপাপ পেলেন। পৃথিবীতে 4র্থ মহাপাপ সন্তানকে হত্যা করা। পৃথিবীতে 4র্থ নাম্বার পাপ কি? সন্তানকে হত্যা করা। 1
একটি হাদিস বলে আজকের আলোচনা শেষ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবাল মুবিকাত, পৃথিবীর মানুষ 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে বিরত থাকো। 7টা ধ্বংসাত্মক বিষয় থেকে দূরে থাকো। যুবক তুমি শুনে রাখো, ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা থেকে দূরে থাকো। অসিহরে, জাদুকে বিশ্বাস করা থেকে বিরত থাকো। ওয়াকাতুন নাস, মানুষকে হত্যা করা থেকে বিরত থাকো। আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, যা আল্লাহ তাআলা হারাম করেছেন। 4 আকলুর রিবা, সুদ খেও না। আকলুল মালিল ইয়াতিম, 5 আকলুল মালিল ইয়াতিম, ইয়াতিমের সম্পদ ভক্ষণ করিও না। ওয়াতাওয়াল্লি ইয়াওমাজ জাহবে, যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যেও না, এটা হলো 6 নাম্বার। 7 আকালহুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, নির্দোষ মহিলা, পর্দাশীল মহিলা, এর নামে অপবাদ দিও না। তোমার মাকে বলছি, তোমার মায়ের সম্মুখ দিয়ে যখন একটা পর্দাশীল নারী যায়, তখন তোমার মা 4-5টা মেয়ের সম্মুখে ঢং করে বলে, যারা বোরখা পরে তারাই তো জেনা করে, যারা বোরখা পরে তারাই তো খারাপি কাজ করে। তোমার মা একটা টাক্কা শয়তান। তোমার মাকে বলি এই বাক্য থেকে ফিরে আসতে হবে। যার লজ্জা আছে, যার ইতস্তবোধ আছে, যার বোধগম্য আছে, যার বোধোদয় আছে, যার লজ্জা আছে, সেই বোরকা পরে মা। যার লজ্জা নেই তোমার মতো, যার লজ্জা নেই বেহায়া তোমার মতো, তারাই তো বোরকা পরে না। তোমার মায়ের কথায় যদি যারা বোরখা পরে তারা খারাপ হয়, তাহলে বলো পৃথিবীতে খারাপ কে? যে বোরখা পরে ও খারাপ নয়, তোমার মাই খারাপ। তোমার মা যদি আমার সঙ্গে বসতে চাই, পর্দার আড়ালে কথা হবে, তো তোমার মায়ের এই বিদ্যাকে কবর দিয়ে বাড়ি যাবো বেটা। তোমার মায়ের এই ভাষা পরিবর্তন করতে বলো। কোন লজ্জায় তোমার মা বলে যে ওই বোরখা পরে ওই মেয়েটা খারাপ, অথচ তোমার মাই যায় বাজারে তোমার বাপকে রেখে। সম্মানিত উপস্থিতি, এগুলি থেকে বেঁচে থাকতে হবে, এগুলি থেকে বেঁচে থাকতে হবে। আলোচনা দীর্ঘায়ু করলাম না, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করুন। হে আল্লাহ, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তোমার কাছে ক্ষমা চাই। তোমার ক্ষমার আশাধারী, তুমি আমাদেরকে মাফ করো। তুমি আমাদেরকে এই ধ্বংসাত্মক বিষয় থেকে বেঁচে থাকার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আরো একবার বলে যাই, কি থেকে বেঁচে থাকবা? আল্লাহর শিরক, আল্লাহর সাথে শরীক স্থাপন। 2 জাদু। 3 মানুষকে হত্যা করা, যা আল্লাহ হারাম করেছেন। 4 সুদ খাবা না। 5 এতিমের মাল ভক্ষণ করবা না। 6 যুদ্ধ ময়দান থেকে পালিয়ে যাবা না। তোমার মাকে বলবা যে এই যে বোরখা পরে যাচ্ছে এই মেয়েটাকে অপবাদ দিও না, জিনার অপবাদ দিও না। ইনশাআল্লাহ পালন হবে, এই হাদিসের প্রতি আমল হবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আজকের আলোচনা এখান থেকে শেষ।